আসসালামু আলাইকুম। গতকালকে 10 তারিখ ছিল জুলাইয়ের, সবাই জানেন। তো আমাদের 10 তারিখে আমাদের সব ডিপার্টমেন্টের এনামোটা আকরি কর্পোরেশন লিমিটেড কেমিক্যাল, তারপর কনস্ট্রাকশনের সবার কর্মচারীদের বেতন দেওয়া হয় সবারই। তো আমি প্রত্যেকটা যে আমাদের মান্থলি মিটিং হয়, হ্যাঁ, মিটিং গুলাতে আমার অফিসে এখানে যেটা আমি ডিওসিতে বসি, বাকিগুলোতে মিটিং গুলাতে শুধু আমি হোয়াটসঅ্যাপ অ্যাটেন্ড করি এবং আমি হোয়াটসঅ্যাপ যেগুলো করি এগুলো আমি ইন্টারভিউ করি। আমার মিটিং এর প্রথম বিষয়বস্তুটা থাকে, মানে লাস্টের কথাটা থাকে 2 মিনিট, যে প্রতি মাসের শেষে স্যালারি দেওয়ার 4-5 দিন আগে যার যার যে কাজ, কে কি করছে, কি আছে সবকিছু আপনি বুঝে রাখবেন। মালিক পক্ষ যে কোনো যে দায়িত্বে আছে তাকে বুঝে রাখবেন। কারণ 11 তারিখ অথবা 10-12 তারিখ স্যালারি দিলে 11 তারিখে কেউ না কেউ অ্যাবসেন্ট থাকবে, আসবে না, কোনো সমস্যা, চাকরি ছাড়ি দিবে, করবে। কারণ কি, আমি 15 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি পৃথিবীতে অনেক প্রাণী, নিমুখ হারাম প্রাণী দেখছি, মানুষের মতো নাই। কারণ এই মানুষগুলো এমন লেবাসে থাকে, কারণ এরকম লেবাসে থাকার কারণে কিন্তু আমাদের দেশের এই উন্নতি হয়েছে। দেশ স্বাধীনতা 52 বছর পরেও কিন্তু আমরা বিদেশে কামলা দিতে যাই। আগে যারা স্বাধীনতা আগে আমাদের দেশে কামলা দিতে আসতো। কারণ কি, আমরা এটা পছন্দ করি। কারণ কি, এক জায়গায় যদি আপনি 500 টাকা রোজে এক জায়গায় কামলা নেন, সে যদি 550 অথবা 600 টাকা পায়, আপনার কাছে না বললে সে চলে যাবে। একটা ড্রাইভার আপনি রাখছেন, তার বেতন যদি 25,000 টাকা, অন্য জায়গায় যদি 2,000 টাকা বাড়ায় দেয়, সে চলে যাবে, আপনাকে বলেও যাবে না। এটা আমাদের নীতিতে নাই, আমাদের রক্তে নাই, আমাদের পরিবেশগত অবস্থায় নাই। এই কারণে আমরা 50 বছর পর্যন্ত আমরা শুধু কামলা দিয়ে যাচ্ছি, মানুষ আমাদেরকে কামলা কাটায় যাচ্ছে। এটা আমি 15 বছর ব্যবসা করার পর আমি বুঝছি যে আমাদের নেচার গুলো এরকম। এই কারণে কামলা কাটাইতে গেলে কিছু নিয়ম নীতি সেট করতে হবে, নাহলে এটা আপনি পারবেন না। যারা আমাদের সাথে যারা কেমিক্যালে আসছে তারা সবাই সিনিয়র, ওরা কামলা দিয়ে আসছে, হ্যাঁ, কামলা খাটাই নেই। আমি এটা বলছি, তখন 4 জন আসে নাই, তারা আমাকে অ্যাপ্লাই করতে, স্যার ওরা তো আসে নাই, ওরা 2 জন ফোন ধরতেছে না, আরেকজনে কে যেন মারা গেছে, সে আসবে না। আমি তো এটা আপনার আগেই বলছিলাম, কাজ কি বুঝে নিছেন? না স্যার, এরা তো সবাই সিনিয়র, ওরা না বলে যাবে, এদের তো বয়স্ক, ওরা না বলে যাবে। আমি বয়স্ক না বললে কি এরা চলে যাবে? পরে আমি বলছি, সাপটে যদি আঘাত লাগে, আমি এমন কোনো মানুষে দেখি নাই সাপটে আঘাত লাগার পরে ওই মানুষটাকে ক্ষমা করে দিছে, অথবা আমি কোথাও থেকে ক্ষমা পাইছি। সেটা মা হোক, বোন হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, স্টাফ হোক, কোনো কিছু হোক, সাপটে যখন তার লাগবে, অথবা এখানে ধরেন শেষে বেতন পায় 60,000, একজনের বেতন ছিল 60,000, ওই যদি সে 65,000 পায় অথবা সে পায়, সে এখান থেকে চলে যাবে। সে এটা চিন্তা করবে না, আমার অফিসে আমাকে প্রথমে, এখানে আমি 20,000 টাকা বেতনে চাকরি করতাম, 10 বছর চাকরি করে আমাকে এত কিছু শেখানোর পর আমার এই জায়গায় নিয়ে আসছে, আমি যাওয়ার আগে সাথে বেমানি করবো না। সে এটাই করবে, এইটাই আপনাকে মাথায় রাখতে হবে। সে বেমানি করবে, কারণ এটা বেমানি করবে, আপনি তাকে শিখাইছেন, তাকে হেল্প করছেন, এই কারণে সে আপনার সাথে বেমানি করবে। আমি কাজের বুয়ার থেকে শুরু করে, অফিসের পিয়ন থেকে শুরু করে, আমি জিএম পর্যন্ত সব লেভেলেই একই সিস্টেম দেখছি, যে কেউ কখনো কোন অফিসে চাকরি করলে সে যাওয়ার সময় সে তার অফিসকে সবকিছু বুঝাই দিয়ে চলে যাবে। আমি এরকম কাউকে পাইনি। কিন্তু সবাই কিন্তু অভিযোগ থাকে কোম্পানির প্রতি, যে এইটা মানে এটা করছে, বেতন দেয় না, কর্মচারী বেশি কাটতে হয়, এই করতে হয়, অন্য জায়গায় অনেক বেতন, দাম বাড়ছে, বিষয়টা এরকম। কিন্তু এটা তো ভাই বুঝতে হবে যে আপনার সবকিছুর দাম বাড়ছে, আপনার দামটাও বাড়ান। আপনি যে কাজটা পারেন সে কাজটা একটু বাড়ানোর চেষ্টা করেন। আপনি 1 ঘন্টা যেটা পারেন সেটা 40 মিনিটে করার চেষ্টা করেন। আপনি যে কাজ অফিসকে আর দেওয়ার চেষ্টা করেন, অফিসটা আপনাকে এমনিতে বাড়ায় দিবে। আপনি কিন্তু ওই চিন্তাটা করছেন না, আপনি শুধু ওই ধান্দায় টিকটক লাইক মতো আপনি ওই যে ফলোয়ারের চিন্তার লাইক আপনি ব্যস্ত রাখেন। এটা আমি দেখছি সবাইকে, কেউ কাজ করতে ইন্টারেস্টেড না, কিন্তু মুনাফা নিতে ইন্টারেস্টেড। তো ওদেরকে আমি বলছি, তো আমি কি করি, বিষয়টা কি হয়, এরকম কিন্তু অনেক প্রতারক থাকে। এরকম আমার কাছে যে আসে না তা না, অনেক অফিসে চাকরি করতেছে, সে বলছে যে আমাকে যদি এই ফেসিলিটি দেন আমি চলে আসবো, আপনি যেদিন বলবেন আমি পরের দিনে চলে আসবো। হ্যাঁ, তো অফিসে ওই যে অফিসগুলো আমার থেকে তারা কিন্তু জয়েন করছে 11 তারিখে, তারা কিন্তু জিজ্ঞেস করে না, আমার কাছে ক্লিয়ার লেটারও নেয় নাই যে আমরা চাকরি করতেছে, এটা কিন্তু আপনার এটা ঠিক হয় না, আপনি এটা করতে হবে, এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। এই জন্য আমি করে রাখছি যে ওরা আজকে চলে গেছে, আমি আজকে আবার কালকে আবার ওদেরকে নিয়ে আসবো। বেইমানের সাথে বেইমানি করবো, ভালো না? আমি বলছি, আমি 4 জন রেডি করে, 5 জন 6 জন রেডি করে সবসময় রেডি করে রাখি। আমি 4 জনকে মেল করে দিই সকালবেলা, আপনার কালকে জয়েন, ফোনে কথা হয়েছে, ওরা কালকে এসে জয়েন করবে। সুন্দর, ওরাও চলে যাবে, গেছে অন্য জায়গায় জয়েন করবে,